আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মুরগিগুলো আমাদের কাছে চলে আসছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসেছি, এখন সময় হচ্ছে সকাল 10টার মতো। যদিও আমাদের ভোরবেলায় বাইরে হওয়ার কথা ছিল, আমরা তাদের বাইরেতে একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে যাই শীতকাল যেহেতু, এই জন্য ঘুম থেকে একটু লেট হয়ে যায়। তারপর ওইখান থেকে আমি আলফাজরে বললাম একটু রাস্তাঘাট দেখাও। তো ভিডিও করতে করতে আমি চলে আসছি দুধমুখে থেকে একবারে চলে আসছি আমার ওই যে মামার বাড়িতে, যেখানে আমার মোরগগুলো অর্ডার দেওয়া আছে। তো ওইখানে আসার পর শুরুতে আমরা মোরগগুলো দেখতেছিলাম, কারণ মা বলতেছিল তোমরা যদি তাড়াতাড়ি আসতে তাহলে হচ্ছে যে এগুলো ধরতে সুবিধা হইতো, কারণ ভোরবেলা, কারণ এগুলো সেল করা মানে প্যাকেট করা বা যেভাবে খাঁচা বন্দি করার নিয়ম হচ্ছে যাই ভোরবেলা। তো আমরা আসছি 10টা 11টার দিকে, প্রায় লেট হয়ে গেছে, কিছু করার নেই। তো এখন উনি হচ্ছে যে এগুলো সবগুলো ইয়ে করে দিতেছে, মানে এগুলো খাঁচায় করে দিতেছে, আমি এখন এগুলো নিয়ে যেতে হবে আর কি। তো ফার্স্টে উনি আমাকে সবগুলো একটু পরামর্শ দিতেছে, অনেক কিছু বুঝাইতেছে, অনেক কিছু শিখাই দিতেছে, কারণ ওনার মতো লোক আসলে। একটা কথা বলি আপনাদেরকে, ভিডিওতে এখন যে মুরব্বিটা দেখতেছেন উনি হচ্ছে যে আমার এক মামা আর কি পরিচিত। এমনিতে ওনার আচার ব্যবহার, তার কথাবার্তা, চালচলন সব মিলে আমার অনেক ভালো লাগছে। অনেক ভদ্র একজন মানুষ, অনেক সুন্দর করে কথা বলে সবসময়, আর আমাকে যে পরিমাণ গাইড দিতেছে এগুলো নিয়ে। তারপরে আপনারা দেখতেছেন যে এই যে মুরগিগুলারা হচ্ছে যে এই খাঁচার মধ্যে দিয়ে দিতেছে, প্যাকেটিং করতেছে আর কি, যাহা আমরা বলি। তো প্যাকেটিং করার পর এগুলো বাঁধতেছে উনি আর আলফাজ মিলে, আমি ভিডিও করতেছি, কারণ এগুলো হচ্ছে মিশরীয় ফার্মি। এগুলোর বয়স হচ্ছে এখন, আমি আজকে যেদিন আনছি আর কি, এগুলো মনে হয় আমি 6 তারিখে আনছি। এগুলোর বয়স ছিল হচ্ছে যাই মাত্র ওই সময় 50 দিন। 50 দিনের মধ্যে উনি 4টা ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছিলেন, সব মিলাই মানে অনেক ওষুধ দাবা সব কিছু ঠিকঠাক করে দিয়েছিলেন আর কি। তারপর আলফাজে রিক্সা করে পাঠিয়ে দিয়েছিলাম আমি দুধমুখে চলে আসছি, এখান থেকে কিছু ওষুধ নিতেছি, কারণ এক জায়গা থেকে এক জায়গায় এগুলা যাইলে হচ্ছে মুরগিগুলো যাইলে এগুলা হচ্ছে ওষুধগুলো লাগে। তো এখান থেকে আমরা কি করছি, আমি সরাসরি বাড়িতে চলে আসছি, একদম দুধমুখে থেকে আমাদের বাড়িতে 7-8 পরে। তো এখানে বাড়িতে আসার পর আমি কি করছি, পানিতে লাইসোবিটগুলো গুলে নিতেছি, কারণ হচ্ছে পানির মধ্যে মিক্স করে এই লাইসোবিটগুলো দিতে হবে। এই যে ডিঙ্কারগুলো দেখতেছেন আপনারা। তো এখন হচ্ছে যে আমাদের কাজ কি, যে বসিগুলো ছিল ছাদের উপরে, তো ওইগুলো ওইখান থেকে এনে এগুলো হচ্ছে ছিঁড়ে দিতেছিলাম, কারণ হচ্ছে যেহেতু শীতকাল আর আমাদের জায়গাটা এমনিতে প্লটটা একদম একটু ভালো ভালো অবস্থা, একটু গরম আছে। তো দেখতেছেন আমি মানে সুন্দর করে মুরগিগুলো ছেড়ে দিতেছিলাম খাঁচা থেকে, অনেক লাফালাফি করতেছিল, ব্যাপারটা খুবই ভালো লাগতেছিল মাশাল্লাহ। আপনারা সবাই একটা কমেন্ট করবেন কীরকম হয়েছে, বা আমার উদ্যোগটা কীরকম, বা কি আমার লাভবান হবে কি না এগুলো করে, যেহেতু বাড়িতে বেকার আছি কিছুই করতেছি না। তো আপনারা একটু কমেন্টে জানাবেন এগুলো কি আমার জন্য ভালো নাকি খারাপ। ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কিছু প্ল্যান আছে, দেশের বাইরে তো যাইতে হবে, পুরুষ মানুষ হচ্ছে যায়, বাংলাদেশের মানুষ বলতে দেশের বাইরে কিছু না কিছু যাইতে হবে, কিছু করার না, ওইখানে মানুষের ভবিষ্যৎ, মানুষ এগুলো চিন্তা করে আর কি। তারপর আমি চিন্তা করতেছি যেহেতু বেকার ছিলাম এগুলাই করি। তো অবশেষে দেখতেছেন মুরগিগুলো আমি কি করছি, স্প্রে করতেছি, কারণ হচ্ছে যায় মানে মা বলতেছিল আর কি যে একটু স্প্রে করে দিও, মানে হচ্ছে যায় কি একটা আমার দিয়েছিল GPS-8 নাকি একটা মানে ভ্যাকসিন ছিল, ওইটা আমার দিয়েছিল। তো ওইটা দিয়ে আমি কি করছি, একদম পুরো শেডটা মুরগি ছেড়ে দেওয়ার পর স্প্রে করে দিতেছিলাম আর কি। ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা তো ইদানিং দেখতেছি সাপোর্ট করতেছেন না, ভিডিওতে ভিউজ আসতেছে না, খুব কমে আসতেছে ভিউজ। আর এদিকে আমি কি করছি, মুরগির ডিঙ্গারগুলো রশি দিয়ে মানে সুতা দিয়ে বেঁধে দিয়েছিলাম আর কি উপরে, যেহেতু এগুলো খাবারগুলো নষ্ট না করে। তারপর আমি খাবারগুলো দিতেছিলাম, যে দেখতেছেন মাশাল্লাহ মুরগিগুলো কত দৌড়াদৌড়ি করতেছে, অনেক সুস্থ সবল আছে, ভালো আছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন ভালো কিছু হয়, উন্নতি হয়। তারপর বিকেল হয়ে গেছিল, বিকেল হয়ে যাওয়ার পর আমরা কি করছি, যেহেতু অন্ধকারাচ্ছন্ন একটু লাইটের ব্যবস্থা করতে হবে, আমি আর আলফাজ মিলে কি করছি, তারপর হচ্ছে ঘরের ভিতরে অনেকগুলো আমাদের বিল্ডিং এর কাজ চলতেছিল, আপনারা দেখতেছিলেন, ওই তারগুলো দিয়ে এখান দিয়ে সারাই দিচ্ছি আর কি। ঘর থেকে লাইন নিয়ে লাইটগুলো লাগাই দিতেছিলাম, আর এদিকে আপনাদেরকে একটু দেখাইতেছিলাম লাইট লাগানোর পর। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।